আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাহেদ। বহুল কাঙ্ক্ষিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শুরু হচ্ছে। এ লক্ষ্যে আগামীকাল ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি বড় নির্মাণ কোম্পানি পেন্টা ওশান কনস্ট্রাকশন ও টিওএ কর্পোরেশনের মধ্যে চূড়ান্ত নির্মাণ চুক্তি স্বাক্ষর হবে। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরটি শুধু একটি বড় অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, যার গভীরতা ও সক্ষমতা চট্টগ্রামকেও ছাড়িয়ে যাবে। এই বন্দরে সরাসরি নোঙর করতে পারবে ৮,০০০-এর বেশি টিইউস ধারণ ক্ষমতার কন্টেইনার জাহাজ। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি বাণিজ্যের প্রতিযোগিতা বাড়বে। নির্মাণ কাজ দ্রুত শুরু হবে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এই চুক্তি বাংলাদেশের জন্য বিশাল এক ধাপ। ২০২৯ সালের মধ্যেই মাতারবাড়ি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চট্টগ্রাম বন্দরের সচিব আরও জানান, মাতারবাড়ি বন্দর চালু হলে পণ্য পরিবহনে খরচ কমবে প্রায় ৫৭%, সময় সাশ্রয় হবে ৬০% পর্যন্ত। ২৪,৩৮১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। চলতি মৌসুমে লবণ উৎপাদনের শুরু থেকেই দাম নিয়ে হতাশ চাষিরা। এর মধ্যে উৎপাদনের ভর মৌসুমে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে জেলার ৭ উপজেলা এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন ৪-৫ দিন ধরে বন্ধ হয়ে গেছে। এছাড়া বৃষ্টিতে অনেক জায়গায় মাঠে মজুদ থাকা লবণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চাষিরা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের তথ্য মতে চলতি মৌসুমে কক্সবাজার সদর, কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, টেকনাফ ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬৮,৫০৫ একর জমিতে লবণের চাষ হয়েছে। গতকাল পর্যন্ত ৫ মাসে লবণ উৎপাদিত হয়েছে ১৮,৪৩,৬৯৩ মেট্রিক টন। চলতি মৌসুমে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬,১০,০০০ মেট্রিক টন। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে লবণ উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিসিকের কক্সবাজার লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া। তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী মাস পর্যন্ত লবণ উৎপাদন হবে, ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় ১,০৫,০০০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার কোটবাজার স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য ও পশুখাদ্য আইন লঙ্ঘন করে ওষুধ বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসিকে ১,০০,০০০ টাকা ও ভোক্তা অধিকার আইনে একজন ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফে চলতি মৌসুমে পানের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও মূল্য থাকায় চাষিরা লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চাষিরা জানান, গত ২ বছর তাদের লোকসান গুনতে হয়েছিল। জায়গা নির্বাচন, কৃষি অধিদপ্তরের পরামর্শ ও সঠিক পরিচর্যার ফলে এবছর পানের ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৫০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, পান চাষিদেরকে বিনামূল্যে সার ও কীটনাশক বিতরণ এবং নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিকে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বেসরকারি সংস্থা সুশীলনের সহযোগিতায় কৃষি উপকরণ উন্নয়ন ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকায় উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রধান অতিথি হিসেবে এটির উদ্বোধন করেন। এ সময় ইউপি সদস্য, কৃষি সংগঠনের নেতৃবৃন্দ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে, চলবে রাত ১১টা ২৭ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত ১১টা ২৭ মিনিটে, চলবে আগামীকাল ভোর ৫টা ১৯ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর ৫টা ১৯ মিনিটে, চলবে আগামীকাল বেলা ১১টা ৩৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়।
ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ৩০ মিনিটে।